আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে এক্সপ্লোর নামে একটি মেনু রয়েছে। এই এক্সপ্লোর মেনুর ভিতরে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটি আমরা এখন পরিবর্তন করার চেষ্টা করব। আমরা আমাদের ডেমো প্রজেক্টটি একটু দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টে এক্সপ্লোর নামে যে মেনুটি রয়েছে, এই এক্সপ্লোর মেনুর ভিতরে প্রকাশিত হলো এসইও টিউটোরিয়াল এই নামে একটি ইমেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত এই ইমেজটি আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে কিভাবে ডিসপ্লে করা যায় এই লেসনে তাই শিখব। এজন্য আমরা WSFTP প্রফেশনাল এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের সার্ভারে চলে গেলাম এবং সেখান থেকে public_html এই ফোল্ডারটি ওপেন করছি। দেন জুমলা নামক ফোল্ডারটি ওপেন করছি। অতঃপর আমরা চলে যাব ইমেজ নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে। আমরা এখান থেকে ইমেজ নামে ফোল্ডারটি ওপেন করছি। দেন স্টোরেজ, দেন আমরা ওপেন করব ডেমো এই ফোল্ডারটি। এই ফোল্ডারের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি আপলোড করব। আমরা অলরেডি ফটোশপে আমাদের ইমেজটি সাইজ এবং ফরম্যাট ঠিক রেখে আমাদের হার্ড ড্রাইভের একটি নির্দিষ্ট লোকেশনে স্টোর করে রেখেছি। আমাদের ইমেজটি রয়েছে আই ড্রাইভে প্রজেক্ট নামে ফোল্ডারে sam50.jpg এই ইমেজটি আমরা তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারেন, তবে তার উইডথ আপনাদের এবং হাইট ঠিক করে দিতে হবে। আপনারা যে ইমেজটি তৈরি করবেন ফটোশপে তার উইডথ হবে 260 এবং হাইট হবে 216 পিক্সেল এবং তার ফরম্যাট হবে জেপিজি ফরম্যাট। আমরা এই ইমেজটিকে সিলেক্ট করে সার্ভারে আপলোড দিচ্ছি। আমাদের ইমেজটি সার্ভারে আপলোড হচ্ছে। দেন আমরা ওভাররাইট এই বাটনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি 100% অর্থাৎ সম্পূর্ণভাবে আমাদের সার্ভারে আপলোড সম্পন্ন হয়েছে। এখন আমরা আউটপুট দেখার জন্য আমরা চলে যাব আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের পেজে। দেন আমরা আমাদের পেজটিকে একটু রিলোড দেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটি রিলোড হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি এক্সপ্লোর মেনুতে। আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লোর মেনুতে প্রকাশিত হলো এসইও টিউটোরিয়াল এই ইমেজটি ডিসপ্লে হচ্ছে। আমরা আমাদের ডেমো প্রজেক্টের সাথে একটু মিলিয়ে দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টে মূলত এই ইমেজটি ডিসপ্লে হচ্ছিল। আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে ঠিক একই ইমেজ ডিসপ্লে করেছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজ এখানে ডিসপ্লে করতে পারেন।